দাদা কেমন আছেন? ভালো আছি বাপ। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি তো ওই যে মুজিবনগর থেকে। আপনার এই যে শুনলাম এখানে ফার্ম আছে গরু, তা কেমন কিভাবে পালেন, কিভাবে কি খরচ হয়, কেমন কি খাবার, এগুলো জানার জন্য। আচ্ছা, তাই অনেক নাকি? ধন্যবাদ আপনাকে। তাহলে তো এখানে কি করতেছিলেন এতক্ষণ? এখন আমাকে এখানে একটা কাজ দিয়েছে, হ্যাঁ, কিছু টাকা পয়সা দেয়, গরুকে খাওয়াই, যত্ন সেবা করে, যেটা কর্তব্য সেটা করে। মানে গরু আপনার না? না, আমার না, গরু অন্যজনের, আপনি এখানে কাজ করেন? হ্যাঁ জি। তো আপনার এখানে কাজ কি কি কাজ? এখানে কাজ এই গরু ছাড়ে দেওয়া, এই গোবরগুলো ফেলা, এই কাজ। ও, আপনার এখানে কয়টা গরু আছে? গরু 4টা আছে আর একটা 5টা হয়েছে। আর একটা বাছুর হয়েছে? হ্যাঁ, একটা বাছুর তা হয়েছে। আপনার এগুলো কি জাতের গরু? এগুলো হচ্ছে ফিজিয়ান। ফ্রিজিয়ান জাতের গরু? হ্যাঁ, ফিজিয়ান জাতের গরু। এটা কি গরু? এটা হচ্ছে ফিজিয়ান। ফ্রিজিয়ান জাতের গরু এটা? হ্যাঁ। এটা যদি আপনি, এটা কতটুকু ওজন আছে এখন আনুমানিক? এটা এখন অনুমান 2 মণ 2.5 মণ হবে। 2-2.5 মণ হবে। হ্যাঁ। এগুলো বিক্রি করার উদ্দেশ্যে পালা হচ্ছে নাকি এমনি অন্য কোনো কাজ আছে? এখন বাছুরই করবে, বেচবে না। এখন বেচবে না? না, এখন বেচবে আরো না। পরে? আরো পরে, হ্যাঁ, বাছুর নেবে। তাই আপনার এখানে মানে গাই গরু আছে কয়টা? গাই গরু 3টা। এটা? এটা বকন, এখন এটা বিশাল বড় হবে। এটা আরো বড় হবে? হ্যাঁ, আরো বড় হবে। হ্যাঁ, ও, এটা এখন বড় হবে, ওইগুলো গাই গরু। হ্যাঁ, ওগুলো গাই গরু। বাছুর হয়েছে মাত্র একটা? হ্যাঁ, ওই ভোগাটার ওইটা এই মার বাছুর হয়েছে। ও, তাই এটা কি নাম দিছেন আপনারা? এটার নাম দিয়েছে মহারানী। মহারানী? হ্যাঁ। আপনার মালিক নাম দিছে এটা? হ্যাঁ, আমার মালিক নাম দিয়েছেন। ও, আর যুবরাজ ওইদিকে আছে। তা চল আমরা দেখি। আচ্ছা, যুবরাজটা তাই এই গরুটার কি নাম দিছেন? এটা এখন বুড়ি হয়ে গেছে তো, এখন 3-4টা বাইক খেয়েছে, বুড়ির নাম। ও, আর ওই যে বাছুরটার নাম কি দিছেন এখন? বাচ্চাটার নাম হচ্ছে এখন যুবরাজ। যুবরাজ। কয় মাস হয়েছে বয়স ওটার? বয়স 15 দিন চলছে আর কি। 14-15 দিন হয়েছে। তা আপনার যে গাই গরু দেখলাম 2-3টা আছে, এখানে কি দুধ বিক্রি করা হয়? দুধ এখন বিক্রি করা হয় না। তাহলে এগুলো কি শুধু এখন পরে করবে, এখন শুধু খাওয়ানো, লালন পালন হচ্ছে। ও, মানে এমনি লালন পালনের জন্য হ্যাঁ। রাখা হয়েছে এটা। এই যে যুবরাজের 15 দিন বয়স হয়েছে। 15 দিন মাত্র এটা বয়স। কত বড় হবে বড় হইলে? এটাও বিশাল বড় হবে একদম। এটাও অনেক বড় হ্যাঁ, হবে। অনেক মানে ফ্রিজিয়ান বড় জাতের জাতের গরু। হ্যাঁ, ফ্রিজিয়ান জাতের গরুগুলো অনেক বড় হয়। অনেক বড় হয়। হ্যাঁ। ও, তারপর এই যে এই সাইডে দেখতেছি গরু আছে। হ্যাঁ, এগুলো কি? এটা এটা হচ্ছে দেশি গরু। এটা দেশি গরু? এটা দেশি গরু। হ্যাঁ, এটাও কি গাই গরু? হ্যাঁ, এটা গাই গরু। এটা কি বাছুর হয়েছে নাকি হবে? এটা হবে। কেমন সময় লাগবে, আর কতদিন হলো আছে? 2 মাস লাগবে সময় হইতে। 2 মাস? হয়। আর ওই পাশেরটা? ওটা হচ্ছে পাকিস্তানে। ওটা পাকিস্তানি গরু? হ্যাঁ, হ্যাঁ। ওটার বাছুর? ওটা বাছুর হবে, ওটাও মাসখানেক মধ্যে হবে। তো ওটা কি? ওটা ওই বাহামা দেওয়া আছে, এখন দেখা যাক। মানে ওটা বাহামা জাতের যে বাছুরটা হবে ওই দেওয়া আছে, ভ্যাকসিন দেওয়া আছে? হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া আছে। ওটা কতদিন সময় লাগবে হইতে? ওই 2 মাস তো লাগবে। আর 2 মাস পর হ্যাঁ, হওয়ার সম্ভাবনা 2 মাস আছে। লাগবে। তা বাহামা জাতের যে বাছুরটা হয় ওটা কেমন কি দাম হয়? ওটার দাম বলছে তো, ওই পাড়ায় শুনলাম যে 4 লাখ টাকা বেচা কেনা হয়েছে। মানে বাচ্চা হওয়ার পরে? হ্যাঁ, বাচ্চা হওয়ার পরে আবার খাবার দাবার দিচ্ছে। ও, তো ওইগুলো বড় হইলে কেমন দাম হয় বাহামা বড় জাতের? হইও মানে বড় ফার্মালারা কিনে যায়, আমরা তো জানি না। হ্যাঁ, কিন্তু ছোটবেলায় অনেক দাম এটা। হ্যাঁ, ছোটবেলায় অনেক দাম। তো ওইটা যে বাহামা জাতের ভ্যাকসিন দিয়েছেন ওটার জন্য কি কি করা লাগে? একটু নর্মাল গাইগুলোকে দিলে হয়? না, নর্মাল গাই করে দিয়ে হবে না, ওই পাকিস্তানি জাতকে দিতে হবে, তাই ভালো হয়েছে। ও, এমনি অন্যগুলোকে দিলে দুধ অনেক দরকার, খাবার অনেক দরকার। মানে ওই গাই গরুটার দুধ অনেক থাকতে হবে, হ্যাঁ, আবার হ্যাঁ। খাবার অনেক খাইতে খাবার হবে। অনেক থাকতে শরীর হবে। স্বাস্থ্য ঠিক থাকা শরীর লাগবে। স্বাস্থ্য ভালো থাকতে হবে। না হলে হবে না? না হলে হবে ওই না। ভ্যাকসিনটা কিভাবে কি করতে হয়, দেওয়া লাগে কিভাবে? ভ্যাকসিন ওই সাধারণত যখন হামলায় হুম। বোঝা যায় যে এই সময় বাচ্চারা দিলে হবে, সেই সময় দিতে হবে। না, ওর খরচ কেমন? ওই ভ্যাকসিনটা দিলে খরচটা কেমন? ভ্যাকসিনটা 5,000 টাকা খরচ। 5,000 টাকা খরচ? 5,000 টাকা খরচ। ওই যে একবার দেওয়ার পর কি আর কোনো কিছু করা লাগে? না, আর কিছু করা লাগে না। এমনি ডাক্তার কি আসা লাগে না, দেখে? হ্যাঁ, 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 ডাক্তার আসে, এসে দেখাশোনা করি, তারপর যায়। মানে প্রতি তারপর বাচ্চা, সপ্তাহে? ওই বাচ্চা এসে হ্যাঁ ডাক্তার এসে দেখি, তারপরে খোঁজ দেখি বলে বেচকেনা করে দিচ্ছি। ওই ডাক্তারই সবকিছু হ্যাঁ, করে ডাক্তার দিচ্ছে? সবকিছু। ও, তা আপনার এখানে আনুমানিক এখন 5টা গরু আছে, একটা বাছুর আর 4টা হ্যাঁ। গাই গরু। এগুলো আপনি বিক্রি করার এখন ইচ্ছা নাই, তাই তো? না, এখন বিক্রি করবে না। ও, আপনার এই যে দেখতেছি বিশাল বড় একটা খামার, হ্যাঁ, এগুলো আর এটা কত বড় গরু হবে, মানে ওজন এটা কত বেশি, এটা বেশি বড় হবে না, এটা মাজরাই হবে। ওইটা বড় হবে। ওইটা আরো বড় হবে? হ্যাঁ, লাল গরুটা বিশাল বড় আর হবে। বাহামা জাতের যে বাছুরটা ওটা কত বড় হয়? ওটা বড় হবে, অনেক বড় হবে। ওটা বড় হয়? হ্যাঁ, ওটা বড় হবে। তাহলে তো ওটা অনেক লাভবান গরু এখন হ্যাঁ, হিসাবে, ওটা কারণ লাভবান গরু, হ্যাঁ। বাছুর হওয়ার পরে 3 লাখ 4 লাখ টাকা যেহেতু দাম। ওটা কিনা বর্তমান 60,000 টাকা কিনা। ওইটা? হ্যাঁ, বকনটা ছোট বাছুর কিনা তো। ওটা ছোট কিনা ছিল? হ্যাঁ, ছোট কিনা ছিল, এখন ওর দাম মেলা টাকা। এখন বিক্রি করলে তো অনেক দাম। অনেক দাম, আর বাছুরটা হলে তো বাছুরটা তো সম্পূর্ণ লাভ। হ্যাঁ, বাছুরটা সম্পূর্ণ লাভ। তা বাছুরের কি কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, যদি যখন হবে, কিংবা ডাক্তার? এটা এখন সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা সম্পূর্ণ। তো এটা কি নাম দেওয়া হয়েছে এটার? এটা এখন কালো ভূতি বলে টাকা হয়। ও, তেমন কোনো নামই নাই এখনো? হ্যাঁ, হ্যাঁ, কালো ভূতি। 2 মাস পর বাচ্চা হবে। এটা দেশি জাতের, তাই তো? হ্যাঁ, দেশি। আর ওটা পাকিস্তানি? হ্যাঁ, ওটা পাকিস্তানি। আর এগুলো হচ্ছে সব ফ্রিজিয়ান? হ্যাঁ, এগুলো ফিজিয়ান।
আপনি গরুকে কি কি খাওয়ানো লাগে? গরুকে এই ঘাস, চুকুল এইগুলো এখন বর্তমান চলছে। এই যে ঘাস, হ্যাঁ, এই যে পানি, পানি, হ্যাঁ পানি আলাদা, নাদায় পানি। আর এমনি এই যে গরমে গোসল টোসল করানো লাগে না? হ্যাঁ, গা ধোয়াই, দৈনিক মোটর ধোয়াতে গা ধোয়ানো হয়, মোটর আছে। প্রতিদিন গা ধোয়ানো হ্যাঁ, লাগে? প্রতিদিন গা ধোয়ানো লাগে। ও, তারপর নাদার পানি চেঞ্জ করা লাগে। মানে কাজ পানিতে যদি ময়লা পানি না থাকে এগুলো থাকলে তো খাবে না। খাবে না। হ্যাঁ, গন্ধ পরিশ্রম করবে। আছে এক কথা হ্যাঁ, অনেক। পরিশ্রম আছে। হ্যাঁ, তো খরচ কেমন হয় একটা গরু যদি বড় করতে হয়? কেমন খরচ করতে হয়, কেমন পরিশ্রম করতে হয় গরুর পিছনে? ওটা আমরা এখানে তো কাজ করছে, বাড়িতে করলে যে নিজের পরিশ্রমের উপর দিয়ে হয়ে যায়। হ্যাঁ, তা ওইটা অদাদি খরচ হয়। খরচ হয়। এইগুলো অদাদি খরচ হয়ে যাবে হুম। ফার্মের ব্যাপারে। মানে অর্ধেক খরচটা হবে। অর্ধেক খরচ হয়ে যাবে, আর অর্ধেক লাভ হবে। মানে এই যে মনে করেন নতুন যারা আছে, অনেকে আছে যে গরু পালতে চাচ্ছে কিংবা ছাগল পালতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কি করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে। এই তো লাভবান জিনিস, এটা অনেক লাভবান জিনিস। লাভবান জিনিস। হ্যাঁ, একটু পরিশ্রম করতে হবে, একটু জায়গা নিয়ে হ্যাঁ, সুন্দর করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে মেন হচ্ছে খামারটা সুন্দর করে বানাইতে হবে। আমারটা, হ্যাঁ, খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গরুগুলো আপনার ভালো হবে। তা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ অনেক কিছু আচ্ছা, জানানোর জন্য। আচ্ছা, বাপ, অনেক ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।